বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তার একটা ছোট্ট ঘটনা বলি। উনি যখন জেলখানায় ছিলেন ওই সময় উনি এলএলএম কমপ্লিট করেন, এই জাস্ট জেলখানায় থেকে। তো এইটা তো ধরেন তাদেরকে দেখে আমরা শিখি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সব সময় আমাদেরকে উদ্বুদ্ধ করেন কিভাবে পার্টিকে আমরা বেটার ওয়েতে সার্ভ করতে পারবো। এবং আমাদের আপসেন্ট হিসেবে খালেদা জি আগেও বলেছেন যে আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না। এখন দেখেন গতকালও প্রোগ্রামে একটি চেয়ারম্যান সাহেব স্লোগান দিচ্ছিল, ভাইপাতে না স্লোগানের দরকার নাই। এই যে রাজনীতির যে পরিবর্তনগুলা, এটা তো গুণী মানুষের কদর করবে। এই গুণী মানুষই হচ্ছেন আমাদের আপসেন্ট হিসেবে খালেদা জি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা গুণীর কদর করেন দেখেই এই দেখেন এই যে রুহুল কবির রিজভী আহমেদের লোক শেষ বয়সে এসেও এলএলএম কমপ্লিট করেন। তো এটা তো অনেক বড় বিষয় যে উনি চাইলে ওই সময়টা জেলখানায় একটু মানুষের মন খারাপ থাকে, কষ্ট থাকে, কিন্তু উনি পড়ালেখার প্রতি উনি মনোযোগী হয়েছেন, শক্তিতে পরিণত করার। অবশ্যই। মানে আমি নিজের চোখের সামনে যে দেখি এরকম অজস্র উদাহরণ আছে।